What's up guys? It's Mumta. Welcome to my another vlog. Guys, অনেক দিন ধরে সাগর পাড়ে আসা হয় না, তাই আমি আজকে সুযোগ পেয়ে সাগর পাড়ে চলে এসেছি। আমি যেহেতু এসেছি, আমি ভাবলাম আমি যেহেতু এখানে ঘুরতে এসেছি, আমার দর্শকদেরকে এখানে কি কি আছে, এখানে কি কি হয়, এটা আমি দেখানোর চেষ্টা করব। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা মানুষ এখানে জেব্রা ক্রসিং। আপনারা যদি সাগর পাড়ে আসতে হয় তাহলে আপনারা এখানে এই জেব্রা ক্রসিং পার হয়ে আসবেন। তাহলে আপনারা যদি জেব্রা ক্রসিং পার হয়ে আসেন তাহলে মানে দুর্ঘটনা হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো চলো, এখানে কি আমরা বেশিক্ষণ কথা বলবো নাকি নিচের টাকটাও দেখবো? তো লেটস গো। সো গাইস, আমি অলরেডি নিচে নেমে এসেছি। এখন এখানে দেখতে পাচ্ছি অনেক পর্যটকরা, এখানে অনেক কিছু আছে, শরবতের দোকান, তারপর ঝালমুড়ির দোকান এখানে আছে। তো চলুন, এখানে কি সুন্দর একটা পরিবেশ, এখানে বসে আপনারা গল্প করতে পারবেন, এখানে বসে আড্ডা দিতে পারবেন। তো গাইস, দেখতে পাচ্ছি আমরা ওই এখানে তিনটা আপু গল্প করতেছে। তো চলুন, ওনাদের সাথে আমরা কিছু কথা বলি। আপু, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো। আপনারা কি ফ্রেন্ড, বন্ধু? ও আচ্ছা, আপনাদের এই মানে মানে এখানে যে সাগর পাড়ে আসেন, হ্যাঁ, আপনাদের কেমন লাগে? ভালো। প্রতিদিন কি এখানে আসা হয়? না, হয় না। 6 মাস পর আসছি। 6 মাস পর? কেন? দেখতে তাই? ও, আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? ভালো লাগতেছে। এখানে একটা প্রকৃতিক খাওয়ায়, আমরা গল্প করি, গল্প গুজব করি, বুঝছেন? আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ, যাই। সো গাইস, এখন আমরা একদম টোটাল নিচে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এটা হলো বঙ্গোপসাগর। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা জাহাজ, এখানে জাহাজ মানে আটকে রাখা হয়, খুব সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা নদী, অনেক সুন্দর জায়গা। একটা কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, কি সুন্দর। এখন আমরা এখান থেকে একটু যাব, দেখতে পাচ্ছি ওখানে অনেকগুলো বোট, এখানে অনেকগুলো জাহাজ। এখন আমরা এটা কাছ থেকে দেখব। তো চলুন দেখি আমরা। গাইস, এখন আমি একদম একদম মানে নৌকার ধারে চলে এসেছি। এখন আমি উঠবো, দেখবো এটা কেমন লাগে, যে বড় বড় মানে জেলেরা যে সমুদ্র যায় বড় বড় মাছ ধরে, তার এখানে কিভাবে থাকে এটা আমি দেখবো। এখন আমি উঠবো। অনেক জাল, এটা দিয়ে ওরা মাছ ধরে। গাইস, এখন আমি একজন আঙ্কেলকে দেখছি, এখন তার সাথে কিছু কথা বলবো। আঙ্কেল, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, এই যে জাল, হ্যাঁ, এই জাল দিয়ে আপনারা কি করেন? হ্যাঁ, ইলিশ মাছ ধরেন। আর এগুলো যে বোট, এগুলো জালের লাগা থাকে। ও আচ্ছা, আপনার যে রাতের অন্ধকারে এটাতে মানে এটা নিয়ে যে চলাচল করেন, হ্যাঁ, একবারে কি মানে এরকম হয় না মানে ডুববে যাবে, ভয় লাগে না? আর বন্যা হলে আমরা খুলে চাপি যাই, কোনো সমস্যা হয় না আর কি। যেমন বন্যা বাদে বেশি হলে আমরা উঠতে যাই না। ভয় লাগে না আপনাদের? তো অবশ্যই লাগবে, কম ব্যস্ত ভয় লাগে, আমাদের থাকতে কোনো ভয় লাগে না, অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, ওই যে একটা মাটির, ওগুলা কি? ওগুলো ইট, ওগুলা দিয়ে আপনারা কি করেন? ওগুলো জালের লাগে থাকে। ও, জালের লগে থাকলে এটা কি হয়? তলায় থাকে জাল। আঙ্কেল, আপনারা যে ইলিশ মাছ ধরেন, হ্যাঁ, ইলিশ মাছ যে ধরেন, এগুলোর দাম এত বেশি কেন? মাছের দাম তো অবশ্যই বেশি থাকবে। তাই? হ্যাঁ, মাছের দাম বেশি, মাছ কম তো এই সিজনে অনেক মাছ কম, অনেক। তা আপনারা যে নদীতে যে যান, মাছ কি পান না? পাই, কম পান? এবার মাছ কম।
কারণ আমাদের আমাদের জাতীয় মাছের নামই তো ইলিশ, তাই না? নৌকা, হ্যাঁ নৌকা কয়টা, মানে কতগুলা যায় আনুমানিক? অনেক নৌকা, 1000-এর উপরে আছে। 1000-এর উপরে নৌকা যায়? যায়, হ্যাঁ। কোন কি এই যে 1000 যে নৌকা, হ্যাঁ এই নৌকার সবগুলো মাছকে আপনারা একসাথে জড়ো করেন নাকি আলাদা তবে আলাদা? একসাথে আলাদা আলাদা যার যার মাছ সেই উঠে নিয়ে গেছে, আবার যারা কিনে একসাথে জড়োই হয়, অনেকগুলোই হয় একখানে থাকলে। ও আচ্ছা গাইস, এই আঙ্কেলের সাথে কথা বলে আমাদের অনেক অভিজ্ঞতা বাড়লো, তার থেকে আমরা শিখলাম। তো এখন আমি নামবো। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন একটা নৌকা, এই নৌকার ভিতরে ইঞ্জিন সেট করা আছে। এই নৌকার মানে এই নৌকার যে ইঞ্জিনের যে তেল, হ্যাঁ তেলের দাম আর মানুষের মজুরি, তেলের দাম আর মানুষের মজুরি, হ্যাঁ এটা দুইটা একসঙ্গে মিলিয়ে তারা মানে বেশি পরিমাণে মাছ পাচ্ছে না, তাই মাছের দাম একদম অনেক বেশি। গাইস আজকে এই পর্যন্তই, আমি জানি না আপনাদের কতটুকু দেখানোর চেষ্টা করেছি। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।